হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে বৃন্দাবন, মথুরা মন্দির যতগুলো পেরেছি সবগুলো দেখানোর পরে আমি চলে এসেছি গোকুলে আমি দেখাবো যেখানে আমাদের মহাপ্রভু ছোটোবেলায় লীলা করতে করতে মা যশোদাকে বৈশ্য ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। সেই ঘাট, যেটাকে ব্রহ্মানন্দ ঘাটের নাম দেওয়া হয়েছে। চলুন আমরা সেই ব্রহ্মানন্দ ঘাটটা দেখে আসি। কৃষ্ণ মথুরাতে জন্মগ্রহণ করার পরে সেই কারাগার থেকে তার পিতা বাসুদেব মাথায় করে নিয়ে এসেছিলেন গোকুলে। কারণ কারাগারে থাকলে কংস একেও বধ করত। সেই গোকুলে আসার পরে নটঘট গোপাল তার ছোটোবেলায় এখানে ওখানে খেলতেন এবং খেলতে খেলতে তিনি যখন তার বাল্য খেলা, যেটা অনেক বাচ্চাই করে থাকে, এটা খেয়ে নেয় ওটা খেয়ে নেয়, সেরকমই এই ব্রহ্মানন্দ ঘাটে খেলতে খেলতে উনি মাটিও খেয়ে ফেলতেন। এবং সেই খবরটা সখীদের মারফত মা যশোদার কানে যখন পৌঁছায়, মা যশোদা উদ্ভ্রান্তের মতন দৌড়ে এসেছিলেন যে তার লালা মাটি খেয়ে নিয়েছে, কোনো রকম রোগ জীবাণু হতে পারে বা কোনো কিছু হতে পারে, সেই জন্যে। এবং লালাকে এসে যখন তিনি ধরলেন যে তুই মাটি খেয়েছিস, নটঘট গোপাল কিছুতেই স্বীকার করে না যে সে মাটি খেয়েছে। লাস্টে যখন মা যশোদা তার মুখ হা করতে বলেন, মুখ হা করার পরেই যশোদা মা অবাক হয়ে যান। কারণ কি, নটঘটের মুখের ভিতর গোটা ব্রহ্মাণ্ডটাই ধরে রেখেছে। এই ব্রহ্মাণ্ড ঘাট, এই ঘাটে এই যে মন্দির, আর এখানে একটা সুন্দর কথা, এখানে উনি মাটি খেয়েছিলেন বলে এখানে এই মন্দিরে এই মাটির প্রসাদ হিসাবে দেওয়া হয়। এই যে এই ব্রহ্মাণ্ড ঘাট দেখতে পাচ্ছেন, এখানেই লীলা খেলা করতেন আমাদের মহাপ্রভু। তাই আজ কি বলবো, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, সঙ্গে থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু দেখাবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ। হরে কৃষ্ণ।